হ্যালো, জি আমি নিলয় বলছিলাম। হ্যাঁ আদিত্য আমারই বন্ধু। হ্যাঁ কি? আদিত্য ঢাকা শহরে আপন বলতে কেউ ছিল না ওর। খালার কাছে খুব অবহেলায় বড় হয়েছে, তাই হয়তো আমাদের বন্ধুত্বটাকেই সবচেয়ে আপন করে নিয়েছিল। যত যাই হোক না কেন, কখনো সঙ্গ ছাড়েনি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ধন্যবাদ, আমি তাহলে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। একটা কাজ পাইছি, কিন্তু ঝামেলা হলো যে একটা গ্রামের পরিবেশ দরকার, ওটার সময় কাজ হবে না। আচ্ছা আদিত্য, তোর গ্রামের বাড়ি না যশোর? ওইখানে কি এরকম লোকেশন পাবো না? হ্যাঁ, পাওয়া যাবে, তবে একটু খুঁজতে হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে চল একদিন ঘুরে আসি। হ্যাঁ, যাওয়া যায়, ভালোই হবে। অনেকদিন আব্বা আমার খবরটা দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এই শনিবারই ফাইনাল, আমরা শনিবারই যাচ্ছি। তুই আর শুভ আগামীকালকে রাতে রওনা দিবি, আর আমি এদিকে একটা ক্লায়েন্টের সাথে মিটিং করে পরশুদিন আসতেছি, ঠিক আছে? না না, আমি যেতে পারবো না। কেন? তুই যেতে পারবি না কেন? আমি পরশুদিন বাড়ি যাচ্ছি। আসলে আব্বুর শরীরটা ভালো নেই রে, তারপরে তার দেখাশোনা করতে হবে। আরে তুই এটা আগে বলবি না, কবে আসবি? জানি না রে, আব্বুর অবস্থা হুট করেই খারাপ হয়ে গেছে, আর সাথে আব্বুর বিজনেসটা তো আছে, আর আব্বু চায় না যে আমি এই লাইনে কাজ করি। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুই হইতেছে আগে রওনা দিয়ে থাকার জায়গাটা ঠিক করবি, থাকার জায়গা ঠিক করবি, আর আমি হচ্ছে চলে আসবো দুপুরের মধ্যে। আচ্ছা ঠিক আছে, ভালোই হবে। যেখানে যাই দুই বন্ধু একসাথেই যাবো। মুখে আমাদের আর লাগবে না। হ্যাঁ, খুব খুব মজা লাগতেছে। এক্সকিউজ মি নার্স, জি, আমি ওকে কখন নিয়ে যেতে পারবো? আপনি কে? আমি আমার বন্ধু। ওনাকে নিতে তো ওনার খালা এসেছেন। খালা? ধর, মানুষ কতটাই না আজীব, ছোটবেলা থেকে অবহেলা করছে সব সময়, আর এখন আসছে দরদ দেখাতে। অবশ্যই আদিত্যর জমিটা নেওয়ার জন্যই আসছে। এখন যেখানেই যাবো দুই বন্ধু একসাথেই যাবো। উস্তাদ উস্তাদ কেউ নাই, চলেন জায়গা।